আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে ইংরেজি স্পিকিংয়ের আরেকটি ক্লাস দেখিয়ে দেব। গত ক্লাসে ছিল আমার উডের ব্যবহার, আজও উডের ব্যবহার। প্রথমে আমরা জেনে নেই উড ইউ লাইক। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে উড ইউ লাইক প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তাহলে উড ইউ লাইক শব্দের অর্থ হচ্ছে আপনি কি। মনে রাখতে হবে উড ইউ লাইক শব্দের অর্থ হচ্ছে আপনি কি। যেমন আমরা বললাম উড ইউ লাইক, তারপর আমরা যে কোনো একটি অবজেক্ট বসাবো, তারপর অন্য অংশটা বসবে। যেমন উড ইউ লাইক মি টু বি এ ডক্টর। আপনি কি চান আমি একজন ডাক্তার হই? এখন যদি বলি আপনি কি চান সে একজন শিক্ষক হোক, তাহলে কি বলতে হবে? উড ইউ লাইক হিম টু বি এ ডক্টর। এভাবে আমরা উড ইউ লাইক দ্বারা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। দ্বিতীয় স্ট্রাকচারটি আমরা সব সময় ব্যবহার করতে হয় উড ইউ লাইক টু। প্রথমটি ছিল উড ইউ লাইকের পরে শুধু অবজেক্ট বসেছে, আর এখানে উড ইউ লাইক টু বসার পরেই আমরা অবশ্যই একটি ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন উড ইউ লাইক টু ড্যান্স, আপনি কি নাচতে চান? এখন যদি বলি আপনি কি পড়তে চান, তাহলে কি বলতে হবে? উড ইউ লাইক টু রিড। আপনি কি সাঁতার কাটতে চান, তাহলে কি বলতে হবে? উড ইউ লাইক টু সুইম। আপনি কি কিছু বলতে চান, তাহলে কি বলতে হবে? উড ইউ লাইক টু সে সামথিং। আপনি কি খেতে চান, তাহলে কি বলতে হবে? উড ইউ লাইক টু ইট। তাহলে আমরা এই বাক্য দ্বারা অসংখ্য অগণিত বাক্য আমরা তৈরি করতে পারি। আশা করি এই দুটি স্ট্রাকচার আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই পরবর্তী ক্লাসে থাকবে উডের আরও কয়েকটি ব্যবহার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।